জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। मुखां करोति वाचालं अंगं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरुं दिनतां। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गौर प्रेमानंदे हरि हरि। श्री कुंतवाच नमस्ते पुरुषं तद्दम् ईश्वरं प्रकृते परम् अलक्ष्यं सर्वभूतानां অন্তর্বহিরবস্থিতম। আজ আমরা শ্রী কুন্তী দেবীর স্তব শ্রবণ করতে আরম্ভ করব। তবে এই স্তব যে 3 দিনের মধ্যে সমাপ্ত হবে তা আশা করা যায় না। ভাগবতে যেসব ভক্তের স্তব আছে, প্রধান প্রধান স্তব আছে, তার মধ্যে শ্রী কুন্তী দেবীর স্তব একটি প্রধান। যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুরের সমস্ত কার্য নির্বাহ করে, অর্থাৎ যুধিষ্ঠিরকে পুনরায় সিংহাসনে বসিয়ে দিয়ে তাকে দিয়ে 3টি রাজসূয় যজ্ঞ করে অক্ষয় কীর্তি স্থাপন করে এখন তিনি দ্বারকায় রওনা হচ্ছে। দ্বারকায় যখন রওনা হবেন, রথের উপরে এক পা দিয়ে উঠছেন, এইরকম সময় উত্তরা ভয়বিভলা হয়ে রক্ষা করো বলে এসে কেঁদে পড়েছে। কি ব্যাপার? না, একটা তপ্ত লৌহ শলকা আমাকে পুড়ে মারছে। তা আমাকে পুড়ে মারুক, তাতে ক্ষতি নাই, তা আমার গর্ভস্থ সন্তানটিকে যেন না মারে, এই জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করি। কৃষ্ণ তখন দেখলেন এ তো সেই অশ্বত্থমার কাজ। সেই যে ভীম অর্জুন শিবিরে নিয়ে গিয়ে তার মাথার মণি কেটে দিয়ে তাকে ছেড়ে দিয়েছে, তাতে তো তার খুব অপমান বোধ হয়। সে তখন প্রতিজ্ঞা করল যে পাণ্ডব বংশ আর রাখব না, দাদা, তবে এই বংশ আমি সব শেষ করি। তখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল কুন্তীর উপরে, কুন্তীর গর্ভস্থ সন্তানের উপরে। আবার এদিকে পঞ্চপাণ্ডবাদিকে মারবার জন্য পঞ্চস্বর নিক্ষেপ করেছে।
সে 5 জনার দিকেই সেই শট ধাবিত হয়েছে। পঞ্চপাণ্ডব তখন নিজ নিজ অস্ত্র বলে আত্মরক্ষা করবার জন্য যত্ন করছেন। শ্রীকৃষ্ণ দেখলেন তা তো হবে না, এ তো ব্রহ্মাস্ত্র, এ অন্য অস্ত্রে তো হবে না, আমাকেই করতে হবে। তখন শ্রীকৃষ্ণ নিজের অস্ত্র, সুদর্শন অস্ত্র, সেই সুদর্শন অস্ত্রের দ্বারা সেই বাণ বিনাশ করে প্রতিহত করল, করে পঞ্চপাণ্ডব রক্ষা। কুন্তী এসব দাঁড়িয়ে দেখ যে উত্তরার গর্ভস্থ শিশুকে রক্ষার জন্য যত্ন করছেন, উত্তরাকে রক্ষার যত্ন করছেন, আবার নিজ অস্ত্রের দ্বারা পঞ্চপাণ্ডবকেও রক্ষা করছেন। এইভাবে সব রক্ষিত হওয়ায় কুন্তী স্তব আরম্ভ করে। তবে প্রথমেই বলছেন নমস্তে, আমি তোমাকে নমস্কার করি। পুরুষ, তুমি পুরুষ, কিরকম? আদ্যম ঈশ্বরম, আদি পুরুষ, ঈশ্বর, প্রকৃতির পরম, প্রকৃতির অতীত, অলক্ষণ সর্বভূতা। লোক তোমাকে লক্ষ্য করতে পারে না, জানতে পারে না, যদিও সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিত। সর্বভূতের অন্তরে এবং বাহিরে তুমি অবস্থিত আছো, তথাপি সর্বভূত তোমাকে জানতে পারে না, চিনতে পারে, লক্ষ্য করতে পারে না। এই হল সাধারণত শব্দার্থ। চক্রবর্তী মহাদেব ব্যাখ্যা করছেন, জ্ঞাত তাৎকালিক শ্রীকৃষ্ণ সর্বকৃত্যা কুন্তী হৃদ্যুদিতস্য তন্মহৈশ্বর্যস্য বেগং স্বরূপ অপারয়ন্তি। তো তাৎকালিক যে ঘটনা তার সামনে হল, সেই সব জ্ঞাত হয়ে জ্ঞাত তাৎকালিক শ্রীকৃষ্ণ সর্বকৃত্য, শ্রীকৃষ্ণের সমস্ত কৃত্যবিধি সব জ্ঞাত হয়ে কি কি করবে। তাতে কুন্তী হৃদি উদিতস্য, তার হৃদয়ের মধ্যে উদিত হয়েছে তন মহৈশ্বর্য, কৃষ্ণের যে মহৈশ্বর্যের বিচার, সেটা হৃদয়ের মধ্যে উদিত হয়ে সেই বেগং স্বরূপ অবর, সেই বেগ আর সহ্য করতে পারছে, এত আনন্দিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে, কৃষ্ণের সেই মহৈশ্বর্য হৃদয়ের মধ্যে উদিত হয় যে আর সহ্য করতে পারছে না, কিছু না কথা বলে থাকতে পারছে না। এই জন্য বেগং স্বরূপ অপারণ, বেগ সহ্য করতে না পেরে সব করছে। নমস্তে। তখন কৃষ্ণ বলছেন, পিসিমা তুমি আমাকে নমস্কার করছো কেন? আমি তো তোমার ভ্রাতুষ্পুত্র, আমি তো কনিষ্ঠ, তুমি আমাকে নমস্কার করছো কেন? কিং ভ্রাতৃঙ্গমাং নমস্যসি, ভ্রাতুষ্পুত্র আমাকে নমস্কার করছো পিসিমা হয়ে? তত্রা পুরুষম, তুমি পুরুষ। তা কৃষ্ণ বললেন, হ্যাঁ আমি পুরুষ হয়ে বসনি, আমি তো পুরুষ, কো অত্র সন্দেহ, তাতে আর কি সন্দেহ, আমি পুরুষ, সে তো ঠিকই। বলে সেই জন্যই করছো? একদম আদি পুরুষ। এখন তুমি আমাদের মধ্যে যেভাবেই চলছ, কিন্তু মূলে তুমি আদি পুরুষ, সনাতন পুরুষ।
দেহানাম এব আগম পাইত্যং পুরুষ দিবস্তাদ্যেব। সর্ব দেহগুলো অবশ্য আগম পাই, আসতে যাচ্ছে, কিন্তু দেহের মধ্যে যে জীব পুরুষ আছে সেও তো পুরুষ, সেসব তো পুরুষ বলে। তাহলে আমি আর একটা বিশেষ কি হল পিসিমা? ঈশ্বর, তুমি হল ঈশ্বর। ও, আমি ঈশ্বর বলে তুমি আমাকে নমস্কার করছো? ননু স্বর্গে ইন্দ্রচন্দ্রাজ্ঞা ভূমৌ রাজানবী ঈশ্বর উচ্চন্তে। স্বর্গে ইন্দ্র চন্দ্রাদি দেবতা, মর্তে রাজা রাজন্যবর্গ, এরাও তো ঈশ্বর বলে পূজিত হয়। আমাকে তুমি ঈশ্বর বলে নমস্কার করছো, কিন্তু এরাও তো ঈশ্বর বলে পূজিত হয়। তৎসাও প্রকৃতির পরম, এরা হল প্রকৃতির অন্তর্ভুক্ত, ঈশ্বর নামে খ্যাত হোক আর যাও। তুমি প্রকৃতির পরম, অর্থাৎ প্রকৃতির অতীত, মহাম অন্তর্যামী। আমি কি অন্তর্যামী স্বরূপ পুরুষ? ন লক্ষ্য, তা তোমাকে লক্ষ্য করা যায়, চেনা যায় না যে তুমি কি। অন্তর্যামী বুদ্ধাদি প্রকাশ লক্ষ্য এব। অন্তর্যামী পুরুষ বুদ্ধাদি প্রকাশ লক্ষ্যই, বুদ্ধাদির দ্বারা তার প্রকাশ লক্ষ্য করা যায়। বলে তাহলে তোমাকে আমাকে লক্ষ্য করতে পারছো না? আমি কি ব্রহ্ম? কিং ব্রহ্ম ন, অন্তর্বহিষ্ঠ অবস্থিত। তুমি সকলের অন্তরে, সকলের বাইরে অবস্থিত হয়ে আছো, কিন্তু লক্ষ্য করা যায়, তোমাকে চিনতে পারা যায়। যস্মাৎ উত্তরা গর্ভস্থ বালকঞ্চ রক্ষিতবানসি বহিষ্ঠ আসমান রক্ষণ সমীপে খ্রিস্ট। কি করে চিনব বলো তো? তুমি উত্তরার গর্ভস্থ বালককে রক্ষা করছো, আবার বাইরে আমাদিগকে রক্ষা করে আমাদের সামনে আছো। এখানে আমাদের সামনে, ওখানে উত্তরাকে আবার তার গর্ভে বালক রক্ষা। কেননা উত্তরাকে রক্ষা করতে গিয়ে তার গর্ভের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন, গর্ভের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে সেই গর্ভকে নিজ যোগমায়ার দ্বারা আবরণ করে রাখলেন, যে কোন রকমের ব্রহ্মাস্ত্রের কোন শোলকা কিছু সেখানে না যেতে পারে, ধরে রেখেছেন। আর উত্তরাকে তো রক্ষা করছেন, এমনকি তার গর্ভস্থ বালককেও, শিশুকেও রক্ষা করছে। আবার তুমি বাইরে ওদিকে সেখানে এই করছো, আবার দেখছি বাইরে পঞ্চপাণ্ডবদের স্বর এসে আক্রমণ করছে, তাদের মেরে ফেলবে, তার সঙ্গে দ্রৌপদী সব মারা যাবে, তাদেরও রক্ষা করছে। তুমি নিরস্ত্র, তুমি ঠিক তোমার অস্ত্রকে আহ্বান করলে, সুদর্শন এসো, না অশ্বত্থমার নিক্ষিপ্ত স্বরগুলোকে তুমি নিধন করো। এই সব দেখে আমি আর কি বলবো, আমি খালি তোমাকে নমস্কার। তুমি ভাইপো বলে পরিচয় আছে বটে, আর আমাকে পিসিমা পিসিমা করে ডাকো বটে, কিন্তু তোমার যে কি স্বরূপ, তোমার যে কি রূপ, কি মহিমা, কিছুই লক্ষ্য করতে পারি। দেখো, কুন্তির মতন লোক কৃষ্ণের সম্বন্ধে বলছেন, চিনতে পারছি না, বুঝতে পারছি না, এই দেখছি ওখানে এই করছো, আবার এখানে এই করছো, তবু চিনতে পারছি। আর জগতের লোক তো চিনে চিনে বসে আছে, যারা কৃষ্ণের বিষয় কিছু জানে না,
তারা সত্যি চিনতে হবে এই ভক্তদের শ্রীমুখ নিঃসৃত বাণীর তাৎপর্য গ্রহণ করতে হবে, তা নাহলে চিনবার উপায়। কুন্তী বলিলেন, হে কৃষ্ণ, তুমি কনিষ্ঠ হইলেও আদিপুরুষ, কেননা তুমি মায়াতীত তত্ত্ব, তুমি মায়ার নিয়ন্তা, অতএব তুমি সকল প্রাণীর অন্তরে ও বাইরে পূর্ণ স্বরূপে অবস্থিত। তথাপি তুমি ইন্দ্রিয়াদির অগম্য তত্ত্ব, তোমাকে প্রণাম করি। আর কি করি? অর্জুন একদিন বলেছিলেন, কৃষ্ণ আর কিছু ঠিক করতে পারছি, তোমার সামনে নমস্কার, তোমার পেছনে নমস্কার, তোমার বামে নমস্কার, তোমার ডাইনে নমস্কার, খালি নমস্কার ছাড়া আর আমি কিছু করতে পারছি। বাস্তবিক ভগবান এমন বস্তু আর কিছু বোঝা যায় স্তবের মধ্যেই দেখবেন। এখন কেন যে কোনটা কি করে কিছু বোঝা যায়। নিজ ভক্তগণের মধ্যে লীলাতেই তো এইরকম, আর জড়জগতের ব্যাপারে যে মায়াকে দিয়ে কি করান আর কি না করান একটু বোঝা যায় না। মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞাধৌষজম অব্যয়ম ন লক্ষ্যতে মূঢ়দৃশা নট নাট্যধর যথা। কেন তুমি আমাকে বরাবর দেখছো, দেখেও বুঝতে পারছো না? না, আমি অজ্ঞা, আমি অজ্ঞ স্ত্রীলোক, কি করে বুঝবো? ভক্তি যোগ যদি না থাকে তারা কি হবে? ভক্তি যোগ অনভিজ্ঞা। আমার ভক্তি নাই, কুন্তীদেবী বলছে যে ভক্ত এইরকম বিচার, আমার ভক্তি নাই। মায়া যবনিকাচ্ছন্ন, তুমি মায়াকে যবনিকার দ্বারা আচ্ছন্ন করেছ। তোমাকে মায়ারূপ যে যবনিকা তাকে দিয়ে আচ্ছন্ন করেছ। যবনিকা মানে পর্দা। যেমন একটা পর্দার আড়ালে একজন থাকে, পর্দা সামনে থাকলে তাকে দেখতে পাওয়া যায়। ভগবান কিন্তু সর্বত্র আছে, কিন্তু সর্বত্র একটি পর্দা ফেলানো আছে, মায়া। যেমন এই যে আপনারা সব বসে আছেন, আমার যদি চোখের সামনে এইরকম একটু থাকে তো আমি একটিও দেখতে পারবো না। চারটে আঙ্গুলে আর কতটুক, কিন্তু এতগুলো লোককে ঢেকে ফেলে। যেমন সূর্য মেঘে ঢেকেছে আমরা বলি, সূর্য হল পৃথিবীর অপেক্ষা 14 লক্ষ গুণ বড়, আর পৃথিবীর কোন দেশের অন্তর্ভুক্ত একটু মেঘ কি করে সূর্যকে ঢাকবে? আমাদের দৃষ্টিশক্তিটাকে দেখে দেয়। তোমার এমন মায়া যে যবনিকার স্বরূপ, এটা যেন পর্দার স্বরূপ। এই পর্দাটি আমাদের চোখকে ঢেকে দেয়, তোমাকে জানতে দেয় না। আমাদের দর্শনকে তিরস্কার করে দেয়, কি দেখবি তোরা? আর এমনি তো যোগমায়া সমাবদ্ধ, সে তো আছি। এই যে আমাদের মতন লোকের জন্য বহিরঙ্গা মায়াকে এমন ভাবে সামনে পর্দা রূপে আড়াল করে দেয় যে মাথার এপাশে লোকগুলো কিচ্ছু বুঝতে পারে। কেন আমাকে বুঝতে পারো না? কেন? অধোক সজম, তুমি হচ্ছে অধোক সজ তত্ত্ব। অধক প্রীতম অক্ষজম ইন্দ্রিয়জম জ্ঞানম জ্ঞেন সম। অধকৃত করে রেখেছ অক্ষজ ইন্দ্রিয়জ জ্ঞানকে, সেই তুমি। সুতরাং আমাদের পক্ষে আমাদের জ্ঞান ইন্দ্রিয়কে সম্বল করে, কিন্তু ইন্দ্রিয়কে সম্বল করে যে জ্ঞান আমরা নিয়ে আসি, এই জ্ঞানকে তুমি সর্বদাই অধকৃত করে রেখেছ যে তোমার কাছে না পৌঁছতে পারে। এই জন্য তুমি ইন্দ্রিয়াতীত।
এই জন্য মায়াতীত, আমাদের জ্ঞানকে পৌঁছতে দাও না। অতএব অধকৃতম জীবানাং ইন্দ্রিয়জং জ্ঞানং যেন স, যিনি জীবের ইন্দ্রিয়জ জ্ঞানকে অধকৃত করে রেখেছেন, কোন রকমে তার কাছে ভিড়তে পারে না, সেই হচ্ছে তুমি। তাই তুমি অধক। আরো একটি ব্যাপার, অব্যয়ম, তুমি অব্যয়, অপরিচ্ছিন্ন বস্তু, তোমার বয় নাই, ক্ষয় নাই, হ্রাস নাই, বিনাশ নাই। কিন্তু আমাদের বিচারে এসব কিছুই লক্ষ্য হয়। তুমি যে এরকম অব্যয়, অপরিচ্ছিন্ন, তোমাকে বুঝতে পারি। বলে তা না বুঝতে পারলে এখন কি আর করবে? তোমাকে নমস্কার, খালি তোমাকে নমস্কার করি, আর তো কিছু ক্ষমতা নাই। নমস্কার ছাড়া আর কোনো আমাদের উপায় নেই। আরো কি তোমার দেখছি লীলা, নাট্যধর নট যথা। নাট্যধর নট যে প্রকার যবনিকা মধ্যস্থ নাটক অভিনেতা পুরুষ ইব, যেমন নাটক অভিনয়তে যে অভিজ্ঞ, সে সুর তাল মান লয় দিয়ে গান করছে, সে একটা এমন ভাবে আড়ালের মধ্যে আছে, সেইখান থেকে গান করছে, সেই চিনতে পারছে না কে। মানে এমনিও এই যে একরকমের আছে, নিচে থেকে একজনে নাড়ায়, সে পুতুল নাচ একরকম খেলা আগে দেখেছিলাম ছেলেবেলায়। তাছাড়া থিয়েটার যাত্রাতে এখন রামাবাগদি, সে যে হরিশ্চন্দ্র সেজেছে, সে ওখানে গিয়ে গ্রিন রুমেতে সে এক হরিশ্চন্দ্র সেজে বেরিয়ে এসেছে, তাকে কি লোকে বুঝবে? তাহলে তো দেখছে হরিশ্চন্দ্র কথা বলছে। আর একজন আবার বিশ্বামিত্র সেজে সে দাঁড়িয়ে নিয়ে যেখানে চিমটে নিয়ে এসে হাজির করছে। এইরকম নট যেমন নানা রকম বেশ পরিধান করে নানা রকমে এসে তারা গান টান করে ইয়ে করে যারা দর্শক তাদের ভুলিয়ে ফেলে। দর্শকের চেনা অনেক লোক, কিন্তু চিনতে পারে না, এমন পরিচয় পরিচিত হয়ে এসেছে চিনতে পারে না। মূঢ় দৃশ্য, যারা মূঢ় দ্রষ্টা, তারা এর কি চিনবে? নলক্ষ্য নজ্ঞাস জানতে পারে। এই বাসুদেব, তুমি মায়ারূপ অবগুণ্ঠনে আচ্ছাদিত, ইন্দ্রিয় জ্ঞানাতীত, অপরিচ্ছিন্ন, অচ্যুত। অতএব তোমাকে ভক্তিযোগে অনভিজ্ঞা আমি কেবল নমস্কার, আর কি করতে? কেননা গান, নৃত্য, কলাদি বিশিষ্ট অভিনয়কারীকে যেমন মুগ্ধ দ্রষ্টা চিনতে পারে না, সে মুগ্ধ দ্রষ্টা বোকা, সে আর জানে কি করে ওর বাড়ির কাছেরই সেই ছোড়াটা ওখানে অমুক পাঠ করে করছে, কিছু জানে না। তদ্রূপ তুমি দেহাভিমানী দৃষ্টিগোচর হও না। যারা দেহাভিমান নিয়ে জগতে মায়াবদ্ধ হয়ে আছে, তারা কশ্চিনকালে তোমাকে চিনতে পারে না, চিনতে পারবেও না। তোমার কত লীলা, কত ভাবে, এই শ্লোকের ব্যাখ্যা করছেন চক্রবর্তী। কিং তং পরিচ্ছিন্নসি ব্যাপক বা ইতি ত্বামহং জ্ঞাতুন। তুমি কি পরিচ্ছিন্ন না তুমি কি ব্যাপক, কিছুই আমি জানতে পারছি না, কিছুই বুঝতে পারি। ত্বামহং জ্ঞাতুন অসতি। কেন? মায়ৈব যবনিকা তিরস্করণ, মায়াই সেখানে হচ্ছে যবনিকা। এমন সে তিরস্কার করে দিচ্ছে আমাদিগকে,
যেখানে খবরদার ওদিকে কিছু বুঝতে পারবে না, জানতে পারবে না। দয়া আচ্ছন্ন, এইরকম একটি সামনে যবনিকা রেখে তুমি আচ্ছন্ন হয়ে আছো। তোমাকে কিছু করতে পারে না, আমাদের সব এরকম করে দিয়ে। ননু কি মায়া নাম মাম আবৃণতি, যদি কি বলছো যে আমাকে মায়া কি আবরণ করেছে, বলছে আচ্ছন্ন, মায়া আমাকে আবরণ করেছে নাকি? না না, অজ্ঞা মেঘাচ্ছন্ন সূর্যমহ ন পশ্যমি, আমি অজ্ঞ, সূর্য মেঘাচ্ছন্ন বলে আমি দেখতে পাচ্ছি না, আমি বলছি, কিন্তু মেঘ তো ক্ষুদ্র, সে সূর্যকে আচ্ছন্ন করবে কি করে? কিন্তু আমরা বলি কি সূর্য দেখে না, মেঘে ঢেকে ফেলেছে, সূর্যটাকে মেঘে ঢেকে ফেলেছে, দেখবো কি করে? এরা যেমন আমরা কথাই বলি, তেমনি তোমাকেও বলছি মায়ায় আচ্ছন্ন, মায়া আচ্ছন্ন করেছে আমাদের, সেইটা তোমার ঘরে চাপাই। অজ্ঞা মেঘাচ্ছন্ন সূর্যমহং নপশ্যমি ইতিবৎ মায়া মদ দৃষ্টি আচ্ছাদন, মায়ার দ্বারা আমার দৃষ্টি আচ্ছাদন হয়েছে, সেই আচ্ছাদনার তোয়ামপি আচ্ছন্ন পশ্যাম, তোমাকে আচ্ছন্ন বলে মনে করি। আচ্ছন্ন করেছে আমাকে, মেঘ ঢেকেছে আমার চক্ষুর দৃষ্টিশক্তিকে, খালি মেঘ যখন আমার দৃষ্টিশক্তি ঢেকে দিয়েছে, তার বাইরে আমি দেখবো কি করে? কিন্তু আমি বলবার সময় বা আমার বুদ্ধিতে এইরকম অবস্থা হচ্ছে, তোমাকে মেঘে ঢেকে ফেলেছে, সূর্যকে, সেরকম তোমাকে মায়ায় ঢেকে ফেলেছে। মায়া ঢেকেছে আমাদের, আমাদের দৃষ্টিকে, আমাদের জ্ঞানকে, তোমাকে। কৃষ্ণ টেনে টেনে বের করছেন কথা। যত অধোক্ষজম, তুমি হচ্ছে অধোক্ষজ বস্তু, অধস্থিতম অক্ষজং জ্ঞান যস্য, অক্ষজ জ্ঞানকে তুমি অধস্থিত করে রেখেছ। ঐন্দ্রিয়কম জ্ঞান যস্য অধস্থিতমেব জন্ম স্রষ্টুম প্রভবতী, এমন ভাবে ইন্দ্রিয় জ্ঞানটাকে তুমি অধপতিত করে রেখেছ, অধে অবস্থান করিয়ে রেখেছ, নিচে ফেলে রেখেছ, জন্ম স্রষ্টুম প্রভবতী, তোমার পিছনে জিজ্ঞাসা করার ক্ষমতা নাই। অম ইন্দ্রিয় জ্ঞানবতী অজ্ঞায়ব, আমিও সেই রকম ইন্দ্রিয় জ্ঞানবতী, অজ্ঞতা। নচ মাদৃশ নিকৃষ্ট জনা অজ্ঞাতে তব কামি ক্ষতি, আমার মতন কতগুলি অজ্ঞ মায়াবদ্ধ জীব তোমাকে যদি না জানে, তোমার কি ক্ষতি? কিছু ক্ষতি নেই, না জানতে পারলো, না বুঝতে পারলো, কি আসে যায়? নচমাদৃশ নিকৃষ্ট জনার্গত্বে তব কাপি ক্ষতিরীতি অব্যয়ম, তোমার তুমি তো অব্যয়। ননু মাং সাক্ষাৎ পশ্যসি স্তৌষি প্রকৃতে পরত্বেন জানাসি তদপি অজ্ঞাসি আত্মান কিমিতি নিন্দসি। অপিসীমা, তুমি আমাকে সাক্ষাৎ দেখছো, আমার স্তব করছো, আমাকে প্রকৃতির অতীত বলে তুমি নির্ণয় করছো, এই জানছো তুমি, তদপি তা সত্ত্বেও তুমি তোমাকে অজ্ঞা বলে নিজেকে নিন্দা করছো। এই কি মানে আমি তো বুঝি না, এ কি রকম অজ্ঞা? তুমি যদি অজ্ঞই হবে তাহলে এগুলো ঘটছে কেন? তুমি আমাকে দেখছো, আমার সঙ্গে স্তবের দ্বারা কথা বলছো, তারপরে যে তুমি আমি যে প্রকৃতির অতীত এটাও তুমি বুঝছো, তাহলে আর তুমি অজ্ঞ কোথায়? আত্মানং কেন তুমি অজ্ঞ মনে করে নিন্দা করছো? নলক্ষ্য স্মৃতি, আর বলছো আমি লক্ষ্য করতে পারছি না। কি লক্ষ্য করতে পারছো? আর কি লক্ষ্য করবে? আমাকে দেখছো, কথা বলছো, তার উপরে
আমি যে অপ্রাকৃত, অধক্ষজ, অব্যয়, এই সবই তুমি জানছো, তবে আবার কি তুমি অজ্ঞ? তুমি চিনতে পারছো না, বুঝতে পারছো না, আর কি বুঝবে? আমাকে তো এই বুঝবে, ভগবান আমি অপ্রাকৃত তত্ত্ব, আমি অধক্ষজ তত্ত্ব, আমি অব্যয় তত্ত্ব, আমি এই মায়াবদ্ধ জীবের মায়ার অধীনে, আমাকে কেউ বুঝতে পারে না। মায়াগ্রস্ত জীব, মায়ার দ্বারা আবৃত, তারা আমাকে জানতে পারে। তুমি তো সব জানছো, তুমি তো সব জেনে শুনে এরকম করছো কেন? পিসিমা এ কি বলছো? তখন বলছি কি বলবো, নাট্য ধরো, গীত মান, গীত পদার্থ, এগুলো না পার্শ্ব পাওয়া, এতেও দেখতে পাই। গৃহমান গীত পদার্থাভিনয়, রসানুরূপ, নৃত্য তালাদি বিশিষ্ট, নট নিরদৃশ, সঙ্গীত শাস্ত্র অনভিজ্ঞেন নট অয়ং নটতি ইতি এবং দৃষ্টবি যথা নট লক্ষ্যতে। নট সুর তাল মান দিয়ে গান করছে, গান করছে, কিন্তু সে গান শুনছে মূঢ় লোক, দেখছে হ্যাঁ এই লোকটা গান গাইছে, এই লোকটা নাচছে, এই লোকটা কথা বলছে, এই সবই হচ্ছে, কিন্তু সে তো সুর তাল লয়ের কিছু বোঝে না, সে আর কি বুঝবে? কোন সুরে কি গান হচ্ছে, কি তালে তুমি করছো, সে তাল জ্ঞান যার আছে সে তো বোঝে, যার তাল জ্ঞান নাই সে দেখলে কি হবে? সে দেখলেও বোঝে না, গান শুনলেও বোঝে না, সে কি সংকীর্তনজ্ঞ? তার কীর্তনের জ্ঞান আছে, রস আছে, বোধ আছে? আমার অবস্থা তাই। আমি দেখছি তোমাকে, কিন্তু আমি বুঝছি না। কি আর কি বুঝবে তুমি বলো তো? ন জ্ঞাত তত্ত্ব ভবতি, তুমি আমার জ্ঞাত তত্ত্ব হচ্ছ না। তথৈব তং মায়া দৃষ্টপি ন লক্ষ্যসে, সেই কারণেই আমি তোমাকে বলছি, দৃষ্ট হলেও লক্ষ্য হচ্ছে না। তথা ইত্যস্য পূর্বে নির্ণয়। এখন কারণগুলো সব কৃষ্ণের কাছে হাজির করছে। পাণ্ডবান স্বভক্তান পালয়ন সর্বন্তর্যামী অপি মুহুরপি অশ্বত্তমাদিন পাণ্ডব বধার্থম অস্ত্রম গ্রাহসি স্বয়ং ন্যস্ত্রশস্ত্রপি অস্ত্রম গৃহ্ণাতি শিষ্ট পালন প্রবৃত্তি অপি বিশ্বাদীন সংহারসি দ্রৌপদী সুভদ্রয়োর অতি সৃজনপি তৎপুত্রান ঘাতয়সি ইতি এবং আদিকা তব লীলা কিন্তম ইতি তা ন জানান। কিন্তম ইতি অহং ন জানান। এইগুলো যে কি লীলা তোমার, এটা আমি কিছু বুঝতে পারি না। কি একটা একটা করে দেখুন তুলে ধরেছেন। পাণ্ডবান স্বভক্তান পালয়ন, তোমার পাণ্ডবরা হল নিজের ভক্ত, তাদের সব সময় পালন করছে, যত গৃহদাহী হোক আর যেখানে যত বিপদ আপদ হোক সব সময় পালন করছে। আচ্ছা, সেই পালন করছে যে সতত পাণ্ডব দিকে, আবার সর্বান্তর্যামী অপি মুহুরপি অশ্বত্থামাদিন পাণ্ডব পদার্থম অস্ত্রগ্রায়, তুমি সকলের অন্তর্যামী, কারোর অন্তর মধ্যে তুমি নাই এমন কথা নয়, অশ্বত্থামার অন্তরে তুমি আছো। এখন তুমি যদি অন্তর্যামী রূপে প্রেরণা না দাও, অশ্বত্থামার কি সাধ্য সে পাণ্ডব বধের জন্য অস্ত্র গ্রহণ করতে পারে? এ তো পারবার কথা নয়। যে পাণ্ডবদের তুমি সতত রক্ষা করো, নিজজন বলে নমে ভক্ত পুরস্কৃতি, আমার ভক্তের বিনাশ নাই, সেই পাণ্ডবদের মারবার জন্য অশ্বত্থামা পুনঃ পুনঃ যখন চেষ্টা করছে, তার অন্তরে তুমি বসে আছো, তাকেও তো আবার অস্ত্র গ্রহণ করাচ্ছে।
নাহলে অশ্বত্থামার কি সাধ্য যে কোনো অস্ত্র সে ছাড়ে? অশ্বত্থামাদিন পাণ্ডব বদার্থম অস্ত্রগ্রাহী স্বয়ং ন্যস্ত শস্ত্র অপি অস্ত্রগৃহী। তুমি নিজে অস্ত্র ত্যাগ করেছ, এখন যাচ্ছ দ্বারকায়, আবার সেই সময় দেখছি তুমি সুদর্শন অস্ত্র নিয়ে উঠে পড়েছ এই পাণ্ডব দিকে রক্ষা করবার জন্য। ন্যস্ত শস্ত্র অপি অস্ত্রগৃহী শিষ্ট পালন প্রবৃত্তি অপি বিশ্বাদন সংহার হয়েছি। তোমার শিষ্ট পালন হল ধর্ম, বিশ্বকে সংহার করালে কেন? সে কি শিষ্ট নয়? সে কি তোমার ভক্ত নয়? বিশ্বাদিকে যে তুমি সংহার করিয়েছ, সে কি অশিষ্ট? সে কি তোমার ভক্ত নয়? কিন্তু আমি কি করে বুঝব? শিষ্ট পালন প্রবৃত্তি অপি, শিষ্ট পালনেতে যার প্রবৃত্তি তিনি বিশ্বাধীন সংহার হয়েছে। আবার দ্রৌপদী সুভদ্রয়র অতি স্নিগ্ধনবী, দ্রৌপদীকে তুমি কত স্নেহ করো, সুভদ্রাকে তুমি কত স্নেহ করো, তা সত্ত্বেও সিংহন কি তাদের এত স্নেহ তোমার তাদের উপর, সব পুত্রান ঘাত হয়েছি, তার ছেলে মেরে যায়, তুমি খবর রাখো না? হে কৃষ্ণ, বলো তো আমি কি বুঝবো? দ্রৌপদীর যে পুত্র মরে গেছে, তারপর কাঁদতে আরম্ভ করেছে, তুমি বুঝলো ছেলেগুলোকে মেরে ফেললে, তাহলে এইসব তুমি আগে খবর রাখো না? দ্রৌপদীকে তুমি ভালোবাসো না? কত স্নেহ করো দ্রৌপদীকে, আর ছেলেগুলো মেরে গেল অশ্বত্থামা, তুমি তাকে সেই মারবার ক্ষমতা দিলে? কি করে সম্ভব হচ্ছে? সিদ্ধনপি স্নেহ করা সত্ত্বেও সব পুত্রান ঘাত হয়েছে ওকে দিয়ে। ইতিহ এবং আদিতার এইরকম করে কত আছে তোমার তব লীলা। কিং তত্ত্বম ইতি অহং ন জানো, কিন্তু এই তত্ত্ব আমি কিছু বুঝতে পারি। সত্যি চিন্তা করে দেখলে দেখা যায় যে আজ তো দ্রৌপদী ছেলে মেরেছে বলে অশ্বত্থামাকে মারো, ধরো, ওকে ইয়ে করো, এখন করছো। ও তো মারতেই পারতো না, তুমি রক্ষা করলে। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে। পঞ্চপাণ্ডবকে বাণ নিক্ষেপ করছে, এই বাণ নিক্ষেপ করার যে শক্তি অন্তর্যামী সূত্রে তুমি না দিলে বাণ নিক্ষেপ করতে সে কখনোই পারে না, কিন্তু আবার বাইরে তুমি তাদের রক্ষা করছো। কি লীলা, তব লীলা, আমার মতন অজ্ঞ কি যদি ভাবছি, কৃষ্ণ লীলা বোঝা যায় না। ধ্রুব যখন বিমাতার ওই আচরণে দুঃখিত হয়ে মায়ের কাছে গিয়ে কাঁদলো যে মা এরকম বিমাতা বলেছে, তা আমার তো আর কি হবে, আমি কি উপায়? বলে আর উপায় আমি কি করবো, এক শ্রীহরি ছাড়া আর কেউ কিছু করতে পারে। শ্রীহরি কোথায়? শ্রীহরি বন, তা আমি বনে যাবো। আমি তুমি ছেলে বনে গিয়ে কি করবে? না আমি যাব, বনে যাব, আমি শ্রীহরিকে আরাধনা করব, তাকে পাবো, তারপরে আমি দেখব যে কি ব্যাপার। গেল শ্রীকৃষ্ণ ওখান থেকে তো জানতেন, শ্রীকৃষ্ণ নারদকে পাঠিয়ে দিলেন, নারদ জানো তো যুবরাজপুরী ছেড়ে বেরোচ্ছে, ওকে গিয়ে বুঝা। তা নারদ এসে বুঝালেন, ধ্রুব তুমি ছেলে মানুষ, 5 বছর বয়স, এই বন জঙ্গল দারুণ হিংস্র জন্তুর বাঘ, এখানে তুমি কি করবে? এখানে তুমি থাকতে পারবে, তুমি বাড়ি যাও। আমার নাম ধ্রুব, আমি বাড়ি ফিরব না, আমি শ্রীহরি সাক্ষাৎ না নিয়ে না করে আমি যাব না। যখন আর নারদ তাকে কিছুতেই ফেরাতে পারলেন না, তখন বললেন তাহলে এই মন্ত্র দিচ্ছি নাও। ভগবানই পাঠিয়েছিলেন মন্ত্র দেওয়ার জন্য, পরীক্ষা করে যখন দেখলেন যে আর পারলাম না, তখন ওকে মন্ত্র দিলেন। মন্ত্র দিয়ে মনের মধ্যে বসে করে
কিন্তু বাঘ ভাল্লুক সব আছে, কিন্তু সেই বাঘ ভাল্লুক তার কাছে বসে থাকে, কিন্তু তাকে ধরতে পারে কেন? সকলের অন্তর্যামী তো ভগবান। ভগবান যদি অন্তর থেকে বাঘকে, সাপকে, ভাল্লুককে না হিংস্রভাব দেয়, তাহলে সে কি করবে? অস্ত্রে কি করবে? সেই জন্য দেখুন, আবার এই সব লীলাতে ভগবান কত রক্ষা করেছেন। আবার যখন যেরকম তার লীলার অভিপ্রায়, সেই রকম অন্য ঘটনা ঘটে গেছে। আমাদের শ্রী গুরুদেব একটি বিবৃতি দিয়েছেন এই শ্লোকে। শ্রী কুন্তীদেবী অধোক্ষজ শ্রীকৃষ্ণের সব বর্ণন করিতে গিয়া বলিতেছেন, কৃষ্ণ তুমি আদিপুরুষ, তোমার জনক জননী সূত্রে কোন প্রাকৃত বস্তু না থাকায় তুমি প্রকৃতির পরপারে অবস্থিত, অর্থাৎ কালাভ্যন্তরে তোমার জন্ম, স্থিতি ও লয় নাই। তুমি নিত্য অবস্থিত অপ্রাকৃত আদিপুরুষ। তুমি জরা প্রকৃতি মাত্র নহ, ত্রিগুণময়ী প্রকৃতি হইতে দৃশ্যাদৃশ্য জগৎ প্রসূত। সেইরূপ দ্রষ্টার দৃশ্য বস্তু না হওয়ায় তুমি অধোক্ষজ ধর্ম বিশিষ্ট, অর্থাৎ প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা কাহারও ভোগ্য বস্তু নহ। আমার ন্যায় মূর্খ ব্যক্তি ইন্দ্রিয়জ জ্ঞানী তোমার অব্যয় ইন্দ্রিয়াতীত নিত্য অধিষ্ঠান বুঝিতে পারে না। প্রাকৃত ইন্দ্রিয়জ জ্ঞানী তুমি দৃষ্ট হও না, তথাপি সকল প্রাণীর ভিতরে বাহিরে তুমি অধিষ্ঠিত। বাহ্যভ্যন্তর দৃশ্য জগৎ ইন্দ্রিয় গ্রাহ্য বলিয়া তুমি সেইরূপে অবস্থিত হওয়ায় তোমাকে ভোগ্য দর্শনে দেখিতে পাওয়া যায় না। যেরূপ নট কোন ব্যক্তির অভিনয় করিতে গিয়া ভিন্ন ভিন্ন পোশাক ও ভিন্ন ভিন্ন ভাবাদি প্রকাশ করে, আর তাহাকে অভিনয় দ্রষ্টিবর্গ চিনিতে পারে না, সেইরূপ ইন্দ্রিয়জ জ্ঞানী যে বাহ্যন্তর প্রতীতি হয়, তার নিজ অনুভূতির দ্বারা তুমি যে তরীভূত হওয়া। তোমার মায়ার আবরণী শক্তি তোমার স্বরূপ দর্শনে বাধা উৎপন্ন করে, তাহাতেই জীবসমূহ সত্যস্বরূপ দর্শনে অকৃতকার্য হইয়া আপনাকে ভোক্তা অভিমান করে। তাহলে জীব যদিও ভগবানের সম্বন্ধে চিন্তা করতে চায়, কিন্তু এই প্রাকৃত জ্ঞানে তো কিছু হবে না। এই প্রাকৃত জ্ঞানকে দূরে রেখে যে অপ্রাকৃত জ্ঞান লাভ করে সেই জ্ঞানের দ্বারা তাকে জানবে, সেটা পাচ্ছে কোথায়? কুন্তী দেবী আমাদের শিক্ষার জন্য তিনি বলছেন, এই সকল তোমার লীলার মধ্যে যে তোমার অপ্রাকৃতত্ব ব্যাপার, অচিন্ত ব্যাপার রয়েছে, এ যদি তুমি না বোঝাও তাহলে কেউ তো বুঝতে পারবে না কেন ঘটল। দ্রৌপদী আজ কাঁদছে, তুমি তার সঙ্গে বেদনাযুক্ত হচ্ছ। অর্জুন বলছে না, অশ্বত্থামা থেকে মেরে নিয়ে আসবো, কৃষ্ণ রথ চালাও তো, তুমি রথ চালানো। তিনি বলে মারো এটাকে, মারো মারো, সবই করবে। কেন ছেলে না মারতে দিলে কি হতো? তাহলে বলতো কেন? এসব তো তুমি না জানালে, তুমি না বোঝালে তো বুঝবে। তাহলে এমন জিনিস ভগবানের যে বোঝা যায়, কিন্তু প্রাকৃত জগতের লোক এই তত্ত্বকে বুঝেছি, জেনেছি, এই মনে করে বিমূঢ় হয়। ওই নটে দেখে যেমন অজ্ঞ লোক বিমূঢ় হয়, দেখেছি কি খুব গান করলো, খুব নাচলো, কি গান করলো, কি গান করলো কে জানে বাবা, খুব তো গাইলো, গলা খুব ভালো, বেশ অজ্ঞে আর কি দেখবে আর বলবে। এইরকম তো অজ্ঞের কাছে কৃষ্ণ লীলা। আজ এই দুটি শ্লোক সমাপ্ত বললাম, কাল থেকে আবার তথা পরমহংসানাম মুনীনাম অমলাত্মনাম ভক্তিযোগ বিধানার্থম প্রথম পৈশ্য মহি প্রিয়।
ভাগবত হতে কুন্তী দেবী সব শ্রবণ করছে। কুন্তী দেবী শ্রীকৃষ্ণের পরম ভক্ত। যদিও তিনি বলছেন, হে কৃষ্ণ, আমি তোমার কথা কিছুই জানতে পারছি না, বুঝতে পারছি না, সুতরাং আমি শুধু তোমায় নমস্কার করি। কৃষ্ণ অবশ্যই কথা মানেন। কৃষ্ণ বলছেন, তুমি বলছো আমি অপ্রাকৃত তত্ত্ব, অদৌক্ষজ তত্ত্ব, অব্যয় তত্ত্ব, তাহলে তুমি আমাকে জানছো না কেন? না জানলে কি এই সব কথা বলা যায়? তুমি জেনেই তো বলছো। তারপরে শেষ কথা যা কাল বললেন, কি করে আমি বলি আমি তোমার বিষয়ে জানছি? তুমি পঞ্চপাণ্ডবদের অত্যন্ত ভালোবাসো, কিন্তু তাদের এত বিপদ,